পেঁয়াজে টমেটোটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ পেঁয়াজটা লাল না হয়। বন্ধুরা এভাবে কিন্তু পরোটার সঙ্গে আপনারা খেতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে। ভেজে রাখা মাছ দিয়ে দেব। মাছের তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকের রেসিপি আর মাছের ঝোল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা বাজার থেকে আর মাছ কেনা হয়েছে, আর মাছটা আমি এখন কেটে নেব। বিশাল শক্ত। মশলাগুলো বেটে নেব। আমি আলুটা কেটে নেব। টমেটোটা কুচি করে নেব। জিরে আদা বাটা হয়ে গেছে, এখন শুকনো লঙ্কাও বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছগুলো মেখে নেব। প্রথমে দিয়ে দেব নুন, 1 চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে মাছটা মেখে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। তেলটা কিন্তু ভালো করেই গরম করে নিয়েছি, এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো উল্টে দেব। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আর যে কটা মাছ আছে দিয়ে দেব। আর কটা মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। মাছের তেলেই কিন্তু আমি আলুগুলো ভেজে নেব।
স্বাদ মতো লবণ দেবো, এতে করে আলুর ভেতরে লবণটাও ঢুকে যাবে, খেতেও ভালো হবে। অল্প একটু হলুদ গুঁড়ো দেবো, বেশি দিলে কিন্তু তেলটা পুড়ে যাবে। বেশ কিছুক্ষণ ধরেই আলুটা ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ আর টমেটোটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ পেঁয়াজটা লাল না হয়। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আর টমেটোটাও গলে গেছে। এখন দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, মশলা ধোয়া জল দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। এটা ভালো করে কষে নেব। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এভাবে কিন্তু পরোটার সঙ্গে আপনারা খেতে পারেন। এই দেখুন কত সুন্দর লাগছে। আলুগুলো ভালো করে কষে নিয়েছি, এখন জল দিয়ে দেব। জল, ভেজে রাখা মাছ দিয়ে দেব। মাছের তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব।